আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা দেখেছি পেজেসের এবং টেবিলের কাজ। আজকে আমরা দেখব ইলাস্ট্রেশনের কাজ। তাহলে চলুন ইলাস্ট্রেশনের কাজ দেখা যাক। ইলাস্ট্রেশনের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পিকচার। এই পিকচার আমরা যখন ছবি তৈরি করি, ছবি তৈরি করলে পেজের সাইটে বা অন্য কোনো জায়গায় আমরা ছবি যখন রাখতে চাই তখন আমাদের এই পিকচার ব্যবহার করা হয়। তো আমরা একটা পিকচার আনবো। পিকচার আনার জন্য পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করা হলে আমাদের পিকচার যেখানে আছে সেখান থেকে আমরা পিকচার নেব। আমরা ডেস্কটপে ক্লিক করতেছি, এখানে আমাদের পিকচার আছে, আমাদের এই পিকচারটা বা এইটা আমরা এটাই নিচ্ছি। এটা নেওয়ার পর এই পিকচারটাকে আমরা কি করতে পারি, বড় অথবা ছোট করতে পারি। চাইলে আমরা এটাকে বড় ছোট করতে পারি। আমি একটু ছোট করে নেব, এখানে ধরে আমরা ছোট করে নেব, অথবা এইখানেও ধরে আমি ছোট করতে পারি। ছোট করা হলো। এখন আমি চাচ্ছি এই কর্নারে এইখানে রাখবো, এখানে রাখতে চাচ্ছি। তাহলে এইখানে রাখার জন্য আমাকে কি করতে হবে, আমি যদি এইভাবে ধরে এখানে নিয়ে যাই আমাদের ছবিটা এখানে যাচ্ছে না। ছবিটাকে ওইখানে নেওয়ার জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে, যে এইখানে দেখেন একটা অপশন আছে পজিশন। এই পজিশনে ক্লিক করতে হবে। পজিশনে ক্লিক করার পর যে কোনো একটা পজিশন দিয়ে দিতে হবে। যেহেতু আমি রাইট সাইডের কর্নার রাখতে চাই, তো এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখন আমি এই ছবিটাকে যেখানে ইচ্ছা সেখানে আমি রাখতে পারবো। দেন এখানে আরো অনেকগুলো অপশন এখন দেখা যাচ্ছে। এই অপশনগুলো ছবির এখানে ডিজাইন। তো আমরা এটাতে যদি ক্লিক করি ছবি অটোমেটিক ডিজাইন হয়ে যাবে। তো এইখানে আবার চাইলে এখানে আমরা যত ধরনের ছবি আছে এইগুলো দিলে আমাদের ছবিটার ডিজাইন হয়ে যাচ্ছে। এই ডিজাইন আমরা চাইলে আরো অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারি। এখানে আছে পিকচার শেপ, এটাতে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের অনেক ধরনের শেপ আছে। এই শেপ, যে শেপটা আমরা নিব সেই শেপের পিকচারটা তৈরি হয়ে যাবে। আমি এটা হার্ট শেপ একটা নিলাম, এইটা দেখেন এখন এই শেপে তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা পিকচারের নিজের ক্রিয়েটিভিটির জন্য কাজে ব্যবহার করতে পারবো। ক্রিয়েটিভিটি দিয়ে কোনো কিছু ডিজাইন করলে এটা আমরা ব্যবহার করব। আর নরমালের জন্য আমাদের শুধু প্রয়োজন হবে পজিশন। যেমন আমরা সিভির ক্ষেত্রে ডান সাইডে আমরা কর্নারে ছবি রাখি, তখন আমাদের পজিশন প্রয়োজন হয়। এখন এখান থেকে আমরা পিকচার বর্ডার চাইলে বর্ডার দিতে পারি। আপনারা চাইলে বর্ডার দিয়ে নিতে পারেন, অনেক ধরনের এখানে বর্ডার আছে। সেই বর্ডারগুলো আপনারা চাইলে নিজের মতো দিয়ে নেবেন। আমার এখানে প্রয়োজন নেই, আমি দিচ্ছি না। পিকচার ইফেক্ট, এখানে 3D ইফেক্ট, অনেক ধরনের ইফেক্ট আছে। এখানে যদি আমরা নেই 3D ইফেক্ট দেখাবে, পিকচারের 3D ইফেক্ট আপনারা এগুলো চাইলে নিজের মতো দিয়ে নেবেন। এখন এইখানে আরেকটা আছে টেক্সট, দেখেন এখানে কয়েকটা অপশন আছে। এখানে আমাদের একটা বাংলাদেশ লেখা ছিল, দেখছেন মনে হয়। তো এইখানে আমি চাই যে বাংলাদেশ লেখাটা এইখানে থাকবে। তাহলে আমাকে এই ছবিতে ডাবল ক্লিক করার পর এখানে দিব টেক্সট, দেখেন টেক্সট, এখান থেকে আমরা দিব টেক্সট বিহাইন্ড টেক্সট। এটাতে ক্লিক করলে দেখবেন আমাদের এখানে লেখা, যাই হোক লেখাটা কই, আমি যদি এখানে এখন লিখি কোনো বাংলাদেশ লিখতেছি, বাংলাদেশ লিখলাম। বাংলাদেশ লেখার পরে এখন যদি এই ছবিটার কাছে আমি বাংলাদেশ নিয়ে যাই, তাহলে দেখেন এই কি লেখা আসতেছে। এখন এই শেপটার মধ্যে বা এই ছবিটার ভিতর দিয়েও দেখা যাচ্ছে যে বাংলাদেশ লেখাটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিহাইন্ড টেক্সটের জন্য। ইনসার্টের মধ্যে আরেকটা অপশন আছে ক্লিপ আর্ট। তো ক্লিপ আর্টের কাজ হচ্ছে কি, ক্লিপ আর্ট হচ্ছে আমরা অনলাইন থেকে পিকচার আনতে পারি অথবা অন্য যে কোনো ভাবে পিকচার আনতে পারি। আমরা ক্লিপ আর্টেও ঠিক সেম, এখান থেকে যদি ক্লিপ আর্টে ক্লিক করি, এখানে অনেক, যদি আমাদের নেট কানেক্ট থাকে তাহলে দেখবেন যে আমাদের নেট কানেক্ট থাকলে এই যে এখানে লেখা আছে, এইখানে দেখেন ক্লিপ আর্ট, এখানে আমরা যে নাম দিয়ে সার্চ দিব সেখানে এখানে একটা পিকচার আসবে। তো আমরা এখানে একটা হাউস লিখলাম, হাউস লেখার পর যদি গো দিই, এই হাউসের পিকচারগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা এই পিকচার, যেটা পিকচার নিব সেই পিকচারে ডাবল ক্লিক করব, অটোমেটিক আমাদের এখানে পিকচার চলে আসবে। তো আমরা ডাবল ক্লিক, আমাদের এই পিকচার চলে আসলো। এই পিকচারটাকে আমরা এখন বড় ছোট করতে পারবো। তো এটাকে এখন এটাকে আমরা যদি এখন মুভ করতে চাই, মুভ হয় না, আমরা এটাকে মুভ করতে পারি না। যদি মুভ করতে চাই তখন আমাদের কি করতে হবে, পজিশন দিতে হবে। আমরা যে কোনো একটা পজিশন দিয়ে নিলাম, আমরা পজিশন দিয়ে নিলাম। এখন এই ছবিটাকে আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো। আরেকটা কথা, আমাদের যে কোনো পিকচার অথবা
শেপ যদি আমরা মুভ করতে চাই তাহলে আমাদের অবশ্যই পজিশন দিতে হবে। যাই হোক, তারপর আমরা দেখব এখন শেপের কাজ। এখানে আছে শেপ। তো শেপ দিয়ে আমরা যে কোনো কিছু শেপের মধ্যে আমরা লিখতে পারবো বা ডিজাইন করতে পারবো। আমরা একটা পতাকা তৈরি করব। এখান থেকে এটা নিলাম, এটা নেওয়ার পর আমি একটা পতাকা নিব, এখানের জন্য এরকম করলাম। এটার এখন কালার দেব। এখানের মধ্যে কালার অনেক ধরনের কালার আছে, যেটাতে ক্লিক করব সেটা আমাদের কালার হচ্ছে সবুজ। তো এখানের মধ্যে আমি সবুজ দেখতেছি না, তখন এখানে শেপ ফিল কালারে ক্লিক করব। ক্লিক করার পরে সবুজে ক্লিক করব, আমাদের সবুজ কালার হয়ে গেল। সাইড দিয়ে একটা আউটলাইন দেখা যাচ্ছে, আমি চাচ্ছি এই আউটলাইনটা থাকবে না। এই যে এখানে দেখেন শেপ আউটলাইন, এটাতে ক্লিক করব, ক্লিক করে দিব নো আউটলাইন। দেন এর মধ্যে একটা আমাদের সার্কেল আঁকতে হবে। আমি এখান থেকে একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর এভাবে এখানে একটা বৃত্ত আঁকলাম। বৃত্তটাকে এখন মাঝখানে নিলাম, নেওয়ার পর এটাতে আমি কালার দেবো। এখানে আমাদের লাল কালার নাই, এখানে গাঢ় লাল নাই, তো আমরা এখানে শেপ ফিলে যাব, এখান থেকে আমরা লাল কালার দিয়ে দেব। এইখানে দেওয়ার পর এখন আমরা এখানে একটা স্টিক দেবো। স্টিক দেওয়ার জন্য আমি এটা নিচ্ছি, এটা নিয়ে এখানে এভাবে একটা টান দিচ্ছি, মোটামুটি এতটুকু। তো এটাকে আমি এখন একটু কাছে নিব, কাছে নেওয়ার পর এটার আমি একটা কালার দিয়ে দিলাম। তো আমাদের এরকম একটা শেপ হয়ে গেল। এই শেপ দিয়ে আমরা কি পতাকা তৈরি করলাম। এখন এটার মধ্যে আমি চাইলে লিখতে পারবো। এটাকে লেখার জন্য আমি কি করব, এই যে এখানে অ্যাডেড, এই যে এডিট টেক্সট, অথবা আমাদের এই শেপের মধ্যে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি এখন লিখবো ফ্ল্যাগ। এইভাবে আমরা শেপের মধ্যে চাইলে লিখতে পারবো, আর অনেক ডিজাইনও করতে পারবো। আর যে কোনো শেপ কোনোবার যদি কোনো সময় আমাদের মুভ করতে প্রবলেম হয়, তখন আমরা কি করব, পজিশন দিব। এখন যদি এমনটা হয় যে আমার শেপের পিছনে লেখা আছে, শেপের সামনে লেখা আছে, বা যে কোনো জায়গায় লেখা আছে, সেই লেখাটাকে আমরা এই শেপের উপর দিয়ে লেখা দেখাবো, তখন আমাদের কি করতে হবে, বিহাইন্ড টেক্সট দিয়ে দিতে হবে। দেন আমাদের আছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট আমাদের তেমন কোনো প্রয়োজন হয় না, যদি আবার কোনো সময় প্রয়োজন হয় এটা ব্যবহার করতে পারেন। স্মার্ট আর্ট একটা, এইখান থেকে আমরা দেখি স্মার্ট আর্টের মধ্যে কি আছে। এখানে স্মার্ট আর্টে ক্লিক করলাম। স্মার্ট আর্টে ক্লিক করার পরে দেখেন অনেক ধরনের আর্ট আছে। যেমন আমরা যদি রিসাইকেল বিন করি, পানির চক্র বা অন্য কিছু, তাহলে এরকম কিছু এটা এগুলোর ক্ষেত্রে আছে। তো আমি যেটা নিলাম, এটাতে ডাবল ক্লিক করার পর দেখেন একটা অপশন আসছে। এখানে আমাদের যেটা যেটা আমাদের প্রয়োজন হবে, রিসাইক্লিং মানে পরিবর্তনশীল, একটার পর একটা যেটা আবার ফেরত আসে, এরকম যদি কিছু হয় তাহলে এরকম আমরা নিব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।